যে শিক্ষকের পা ছোঁয়াটা আমাদের রেওয়াজ, সেই শিক্ষকের গায়ে পা তুলেছে পুলিশ। যিনি কদিন আগেও ক্লাসে কারো সন্তানকে পড়িয়েছেন, আজ চাকরি হারিয়ে আন্দোলনে নামায় তাকে লাথি মেরেছে উর্দিধারী পুলিশ। আর কি দেখতে হবে ভাই, টিচারের গায়ে ভাই পুলিশ ভাই লাথি মারছে। মানে যাদের চাকরি নিয়ে নিয়েছে, যেসব মানে যোগ্য লোকদের চাকরি নিয়ে নিয়েছে, তাদের আবার লাথি মারছে। লাথি, নট লাঠি, লাঠিও মারছে, লাথিও মারছে, ঠিক আছে। দিয়ে একটা পোচ্চাটা রাজ সভাপতি, ঠিক আছে, সে একটা ইন্টারভিউকে বলছে যে পুলিশদের কোনো দোষ নেই, যার দোষ টিচারদেরই, কারণ তারা তাদের চাকরি চলে গেছে, সেই নিয়ে তারা প্রোটেস্ট করছে, এটা ওদের দোষ। ওনার মতে হচ্ছে কথা হলো, টিচাররা শান্তভাবে চুপচাপ থাকবে, কোনো আর্গুমেন্ট করবে না, কোনো প্রোটেস্ট করবে না, চুপচাপ থাকবে, তাহলে হচ্ছে ওনার মতন ঠিক। প্রথমে ওনার কথাটা একটু শোনা যাক। উভয় পক্ষ যদি সংযত হয়, গোলমালটা হয় না। আর যারা কর্মকর্তা তারা যে উত্তেজনা ছড়ান, পুলিশের উপরে চড়াও হয়ে মানমুখী হন, তখনই গোলমালটা বাঁধে। এর মতে হচ্ছে বারা কোনো কিছু করবে না, ঠিক আছে, চুপচাপ থাকবে, পুলিশের সাথে কোনো আর্গুমেন্ট করবে না, বা চুপচাপ থাকবে, কোনো প্রোটেস্ট করবে না। পুলিশ যদি কোনো সময় আসে, তোমরা পুলিশকে ভয় দেখে চুপচাপ চলে যাবে, তাহলে মার খাবে না। বাংলা কথা এটা, ঠিক আছে। বারা ভয় পাবো কেন বাল, আমরা বাংলায় থাকি, ওয়েস্ট বেঙ্গলে থাকি, ভয় পাবো কেন গান্ডু বাচ্চা? ওয়েস্ট বেঙ্গলটাকে কি তো বাংলাদেশ করতে চাইছো না? বাংলাদেশের মতন ঝামেলা হোক, সেটাই তো চাও। সঠিক বলেছেন আপনার। Favor will please say aye. Those against will please say no. I think the ayes have it. The ayes have it. The ayes have it. The bill is passed. দেখো সেন্ট্রালে ভাই ওয়াকআপ বিল ভাই পাস হয়ে গেছে, এবং খুব ভালো কথা, ঠিক আছে। আমি চেয়েছিলাম, পার্সোনালি আমি চেয়েছিলাম, কারণ সব মুসলিমগুলো দখল করে রেখেছে, ঠিক আছে। আমাদের এদিকে যেমন নিমতায় ফজুল্লাপুর আছে, ঠিক আছে, ওখানে যেগুলো হিন্দুদের বাড়ি ছিল তাদেরকে তাড়িয়ে ওই বাড়িগুলো নিজের দখল করে নিয়েছে, অনেক কিছু করেছে, এবং মুসলিমরা অনেক কিছু করে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি নিজের কিছু বলবে, ঠিক আছে, হিন্দুদের সাপোর্টে বলবে, কিন্তু উনি বিরোধিতা করছে, কারণ উনি মমতা ব্যানার্জি না, বেগম, ঠিক আছে। উনি ভাই মুসলিমদের সাপোর্ট করছে। জায়গায় জায়গায় ওয়াকফ বিক্ষোভের মধ্যেই ফের সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। বাড়ির আবদার হচ্ছে নাকি নিয়ম, ভাই সেন্ট্রাল থেকে নিয়ম পাঠিয়েছে, ওয়াকফ বিল পাস হয়ে গেছে, এখানে কিছু হবে না, ঠিক আছে। এখানে তুমি হিন্দুদের মারছো, হিন্দু টিচারদের মারছো, আর মুসলিমরা পুলিশকে মারছে, ঠিক আছে। পুলিশকে মারছে মানে ভাবতে পারছো, পুলিশকে মারছে কারণ মমতা ব্যানার্জি সাপোর্ট করছে যে কোনো ওয়াকফ বিল কিছু এখানে লাগু হবে না। এটা কি আর কি হচ্ছে ভাই? আর ভাই মানে জঙ্গিপুরে ভাই আক্রমণ হয়েছে, পুলিশদের ভাই গাড়ি মারি আগুন লাগিয়ে দিয়েছে। ভিডিওটা একটু দেখুন। জায়গাগুলোকে দেখে লাগছে না বাংলাদেশের মতন অবস্থা হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলাদেশের মতো অবস্থা হচ্ছে। অন্য কোনো রাজ্য দেখবে না যে এরকম অবস্থা, কারণ ওখানকার যে নেতা হয় তারা পুরো মানিয়ে নিয়েছে, তারা দেখে নিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি, মমতা বেগম, ঠিক আছে, সে নিজে ওয়াকফ বিল সে মানে মানবে না, নিজে বলছে মুসলিমদের সাপোর্ট করছে। আর এখানে ওয়াকফ বিল মানে মুসলিমরা যেই জমিটা দেখবে সেটাই ওয়াকফ বিলের মধ্যে চলে আসে। মানে আমার এখানে ফাঁকা জমি, ওটা দখল করে নিল, এটা হচ্ছে ওয়াকফ বিলের নীতি, ঠিক আছে। ওয়াকফ বিল আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওয়াকফ বিল মানে মুসলিমরা দখলদারি করে, সেই জমিতে কোনো সরকারের কোনো রাইটস থাকে না, ওখানে মসজিদ থেকে শুরু করে তারপর যত কিছু হয় সব বানায় লোকের জমিতে, নিজের জমিতে না, ঠিক আছে। এবার এই জন্যই সরকার এই ওয়াকফ মানে যেগুলো নিজের জমি না, সরকারের জায়গায় দখল করা, সেগুলো ছাড়ার জন্য এই ওয়াকফ বিল করেছে। কিন্তু আমাদের মমতা বেগম, ঠিক আছে, ওটাকে বিরুদ্ধ করেছে, এবং সব মুসলিমগুলো এর জন্য মানে কি বলে ক্ষিপ্ত হয়ে গেছে, এবং আক্রমণ করছে এবং বিরোধিতা করছে, এবং এই আইনটাকে যেন তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু ভাই অসম্ভব ব্যাপার, ঠিক আছে। এটা মামাবাড়ির আবদার তো না। সঠিক বলেছেন। মামাবাড়ি নাকি পৈতৃক সম্পত্তি পেয়েছেন। ভারতবর্ষে লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া আইন
দুটো চলতে পারে না। ওয়াকফে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ডিএম এর আছে, তো ডিএম আপনি আপনার লোক আমরা জানি, কিন্তু কোর্ট আছে তো ভারতবর্ষে, আপনি মানবেন না মানে? যারা আইনি পথে যাবে তারা গিয়ে ঘাড় ধরে আপনাকে পারফেক্ট বলেছে ভাই, এই কথাটাই ভাই আমি বলতে চাইছিলাম ভাই। মানে শুধু হিন্দুদের সাথেই জুলুমবাজি, কারণ মুসলিমদের সাথে বললে তো ব্যাস সরকার পুরো উল্টে দেবে। আর এমনিও যা অবস্থা চলছে 26 আর জিতবে না। মুসলিমদের কাছ থেকে শুনে নি ওদের ওয়াক সম্পত্তি কি কি ছিল, ঠিক আছে? পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তির তালিকা তা খুলে দেখুন। কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি, হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি, এমনকি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি। উড়ন্ত কাটা বিচি সবই কি ওয়াকফ সম্পত্তি নাকি গান্ডু? হচ্ছেটা কি ভাই, বাস থেকে ভাই পতাকা নামিয়ে দিচ্ছে জয় শ্রীরামের। ভাই মুসলিমরা ভাই করতে চাইছে এটা কি ভাই? ওয়াকফ বিল পাস হয়ে গেছে, ওয়াকফ বিলটাকে সেটা ফেরত আনতে চাইছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু আমাদের সাথে কি অসুবিধা, হিন্দুদের সাথে কি অসুবিধা ভাই? আমরা তো মুসলিমদের পদে কাঠি মারিনি, তো আমাদের ধর্ম নিয়ে আমাদের পতাকা কেন নামাচ্ছে? শুধু যে আমাদের হিন্দুদের পতাকা নামাচ্ছে এটা কথা না, কথাটা হচ্ছে এখন মুর্শিদাবাদে জিনিসপত্র ভাঙচুর করছে, সরকারি বেসরকারি জায়গায় ভাঙচুর করছে, লোকের বাড়িতে ঢুকে ভাঙচুর করছে, চুরি করছে। মানে বাংলাদেশে যেই অবস্থাটা হয়েছিল সেই সেম অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, মুর্শিদাবাদ জেলায়। ওয়াকফ আইনের প্রতিবাদে ফের উত্তাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। প্রতিবাদের নামে সরকারি থেকে বেসরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ সংখ্যালঘুদের বিরুদ্ধে। এতদিন বাংলাদেশের পরিস্থিতি হাস্যের খোরাক হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এবার মুর্শিদাবাদের এই চিত্র প্রকাশ্যে আসতেই উঠল নিন্দার ঝড়। কার্যত লুটপাট চলল শপিং মলে। এটাই কি প্রতিবাদ, বিক্ষোভ? সেই প্রশ্নই উঠছে। বেঙ্গলি মানুষ আমি ভাই একটা প্রস্তাব দিতে চাইছি, ঠিক আছে? এখন যদি কেন্দ্র না আসে তো মমতা ব্যানার্জি আমাদের হিন্দুদের ওপর কোনো সাপোর্ট করবে না, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? উনি মুসলিম, মানে উনি হিন্দু বিরোধী মানুষ, ঠিক আছে? আর উনি মুসলিমদের সাহায্য করে, এটা সবাই জানি আমরা, ঠিক আছে? এখন যদি মোদি না আসে, ঠিক আছে, তাহলে আমাদের কেউ বাঁচাতে পারবে না। আর দ্বিতীয় কথা ভাই, দেখো ভাই, এখন আমাদের পশ্চিমবঙ্গটাকে মিনি বাংলাদেশ বানিয়ে ফেলেছে বলতে গেলে, ঠিক আছে? এবং আমার আরও ভিডিও আসবে, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে এটা আমার লাস্ট ভিডিও হবে এই বিষয় নিয়ে, যদি আরও গন্ডগোল হয় তো আমি আবার ভিডিও বানাবো। তো আজকে ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সি ইউ সুন।